মহিলা মা বোনদের পবিত্র শবে বারাতের 12 রাকাত নফল নামাজের নিয়ম এই ভিডিওতে সুন্দর করে বলে দেব। এই নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কয় রাকাত পর পর আপনি দোয়া করবেন, মুনাজাত কিভাবে করতে হয় সুন্দর করে আমি বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দিনী মা ও বোন ভাইয়েরা আমার, এই রাতে যদি সঠিক মতো ইবাদত করতে পারেন আল্লাহ তাআলার কাছে যাই চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ভাগ্যলিপি এই রাতে তৈরি করা হয়, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। এই রাতিকে ভাগ্যর রজনী বলা হয়, সেজন্য এই রাতে সঠিক মতে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে হবে। যখন ইশারের আজান হয়ে যায় সুন্দর করে ওযু করে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন আর সর্বপ্রথম ইশারের নামাজ আপনি আদায় করবেন। ইশারের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, মোট 12 রাকাত নামাজ পড়ার পর বিত্রি নামাজ আপনি এখন পড়বেন না। শবে বারাতের নামাজের পর বিত্রি নামাজ আপনি পড়বেন। আর শবে বারাতের নামাজ যখন আপনি পড়বেন 2 রাকাত করে এই নামাজ পড়তে হয়। আর 12 রাকাত কোনো নির্দিষ্ট নয়, আপনি 12 রাকাত থেকে বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন। আমাদের আকাবির হজরত 12 রাকাতের একটি নিয়ম করে দিচ্ছেন, কেননা আওয়াম মানুষ জানবে না, বুঝবে না, সেজন্য 12 রাকাতের একটি নিয়ম করে দিচ্ছে। সেজন্য আমরা কমসে কম 12 রাকাত শবে বারাতে নামাজ পড়বো। 2 রাকাত করে এই নামাজের নিয়ত করতে হবে। আর কোন সূরা দিয়ে পড়তে হবে, কয় রাকাত পর পর আমরা দোয়া করতে হবে, আমি সেগুলো বলে দেব ইনশাআল্লাহ। আপনি সর্বপ্রথম 2 রাকাত শবে বারাতের নফল নামাজের নিয়ত এভাবে করবেন। আরবিটা আমি বলে দিচ্ছি, তারপর বাংলাও বলে দেব। আরবি নিয়ত: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল বারাতি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল বারাতি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর বাংলায় যদি নিয়ত করেন, আমি আল্লাহর ওয়াস্তে শবে বারাতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলে চলবে। নিয়ত করে যখন তাকবীরে তাহরিমা আপনি পড়বেন তখন মনে রাখবেন আমাদের মহিলা মা বোন তারা কান্ধ পর্যন্ত হাত তুলবেন আর সিনার উপর হাত রেখে দিবেন। আমার পুরুষ ভাইরা কানের লথি বরাবর হাত তুলতে হবে আর নাভির নিচে হাত বাঁধতে হবে। তারপর আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর তাউজ তাসবিহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, অন্য যে কোনো একটি সূরা। আমি আসানের জন্য সূরা কিরাত পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। কেরাত শেষে আল্লাহু আকবার পড়তে পড়তে আপনি রুকুতে যাবেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার রুকুর তাসবিহ পড়বেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা পড়তে থাকবেন আর দাঁড়াইতে থাকবেন। সম্পূর্ণ সিধা হওয়াটা হলো ওয়াজিব। দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ একবার পড়বেন। তারপর আল্লাহু আকবার পড়ে আপনি সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর আল্লাহু আকবার পড়ে আপনি বসে যাবেন। 2 সিজদার মাঝখানে বসাটাকে জলসা বলা হয়। এখানে আপনি একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর আল্লাহু আকবার পড়তে পড়তে আপনি দাঁড়িয়ে যাবেন।
দ্বিতীয় রাকাতের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। প্রথম রাকাতে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়ছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে শুধু বিসমিল্লাহ পড়ে আপনি শুরু করবেন। বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। আর প্রথম রাকাতে যদি আপনি সূরা কাফিরুন পড়ছেন, দ্বিতীয় রাকাতে ইজাজা পড়বেন, অথবা অন্য যে কোনো কুল হু সূরা পড়তে পারেন, ফালাক নাস এগুলো পড়তে পারেন। তার মানে কোরআনের একটি সিরিয়ালে আপনি পড়তে হবে। এই নিয়মে আপনি 12 রাকাত নামাজ আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যাবে। অন্য একটি তরিকা হলো, আপনি যদি সূরা ইখলাস দ্বারা এই নামাজ পড়েন, তাহলে সূরা ইখলাস দিয়ে আপনি এই নামাজ পড়তে পারেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস কুল হু সূরা আপনি 10 বার করে পাঠ করবেন। এভাবে যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে আপনি সূরা ইখলাসের ফজিলত হাসিল করতে পারবেন। আর শবে বারাতের নামাজের সওয়াবও আপনি পাবেন, ডাবল সওয়াব হবে। সেজন্য প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 10 বার, এভাবে আপনি পাঠ করবেন। মান কারা সূরাতুল ইখলাস 10 মাররাত বারাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআন কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আর 3 বার পাঠ করলে কোরআন কারীম খতম করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যদি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য সূরা ইখলাস দ্বারাও আপনি এই নামাজ আদায় করতে পারেন। কমসে কম 12 রাকাত নামাজ আদায় করবেন। এখন দোয়া কখন করবেন? দোয়া আপনি 4 রাকাত পর পর দোয়া করতে পারেন, অথবা সবার শেষে আপনি দোয়া করতে পারেন। কিন্তু এই রাতে দোয়ার রাত, ভাগ্য পরিবর্তনের রাত, বেশি বেশি দোয়া করবেন। 4 রাকাত নামাজ পড়বেন, এখানে বসে আপনি অল্প জিকির করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি জিকির করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, তারপর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এমন করে জিকির করবেন। তারপর হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার হামদ ও সানার দ্বারা, আল্লাহ তাআলার প্রশংসার দ্বারা দোয়া শুরু করবেন। মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বেন, দোয়ার শেষে দুরূদ পড়বেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি দোয়া শেষ করবেন। দোয়া আপনি নিজের ভাষাও করতে পারেন। আর কোরআনে কারীম থেকে যেগুলো দোয়ার আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এগুলো দোয়াও পড়তে পারেন। নিজের ভাষায় আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে যাই চাইবেন এই রাতে ইবাদত করে, আল্লাহ তাআলা তাই আপনাকে দান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার খুশনদি হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।